আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। এর থেকে ভালো খবর আর হইতে পারে না। সোশ্যাল মিডিয়ার জগতে, ইউটিউবের জগতে এর থেকে ভালো খবর আর হইতে পারে না। দেখেন, এটা সেই বাবরি মসজিদ, ঐতিহাসিক বাবরি মসজিদ, যেটা 20 কোটি মুসলমানের আবেগ, আর সেটা পূরণ হতে যাচ্ছে পশ্চিম বাঙ্গালের জমিতে, মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের নেতৃত্বে। দেখেন, প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়ে আসছে, ইট মাথাত করে বহন করে নিয়ে যাইতেছে। আর একটা মানুষও কিন্তু ঘরে বসে থাকেনি, সব মানুষ বাবরি মসজিদ নির্মাণ করার জন্য বের হয়ে আসছে। ইটগুলো মাথাত করে কীভাবে নিয়ে যাইতেছে দেখেন। প্রতিবন্ধী মানুষ যারা, ল্যাংড়া যারা হাঁটতে পারে না, লাঠির সহায়ে হাঁটতে হয়, ওনারাও কিন্তু এই ইট মাথাত করে নিয়ে যাইতেছে। আল্লাহ সবাইকে কবুল করুক। আর এটা শেয়ার করে সারা বিশ্ববাসীকে দেখে দিন আমাদের ভারতের গৌরব, আমাদের ভারতের গৌরব উজ্জ্বল, যে আমরা আবারও সেই বাবরি মসজিদ নির্মাণ করতে পারতেছি। আল্লাহ তালা যেন কবুল করে, আল্লাহ তালা সবাইকে যেন যা যায় খায়ের নসিব করে, তো সবারকে যেন আল্লাহ তালা মাগফিরাত করে দেয়। আর সেই বাবরি মসজিদ আমাদের ভারতবর্ষে নির্মাণ হবে ইনশাআল্লাহ। আর সেটা আমাদের ভারতের গর্ব। আর এই বাবরি মসজিদ কিন্তু সারা পৃথিবীতে এটার নাম আলোকিত হয়েছে, আর আমাদের ভারতের নাম উজ্জ্বল হয়েছে। ঠিক আছে, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো যে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক, এই মসজিদকে কবুল করুক, আমাদের জিন্দিগির গুনাহ খাতাকে আল্লাহ তালা মাফ করিয়ে দেয়। আর আমরা যেন সুন্দর করে এই মসজিদটা আমাদের ভারতে যে প্রতিষ্ঠিত হয়, আর এটা যেন সারা পৃথিবীর ভিতরে গৌরবের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে। যে সেটাই সেই মসজিদ, সেই ঐতিহাসিক তারিখ যেটা 6 ডিসেম্বর, সেই 6 ডিসেম্বর 2025-এ এটার কাম আরম্ভ হয়েছে। আর মানুষে এত দান করেছে সেখানে, যে স্টেট ব্যাংকের যেটা অ্যাকাউন্ট দেওয়া ছিল সেই অ্যাকাউন্টটা ক্র্যাশ হয়ে গেছে, যেটার ভিতরে আর টাকা লোড নিতে পারতেছে না। মানুষে এত টাকা, প্রচুর পরিমাণে টাকা দিয়েছে। তাদের যে দানপত্রের যেটা স্ক্যানার রয়েছে, আমি স্ক্যানারটা আপনাদেরকে ভিডিওর ভিতরে শেয়ার করব। বহুত মানুষ আছে যে কিছু দিতে চায়, তারা কিন্তু দেওয়ার জন্য পারে না। তো আমি সেই স্ক্যানারটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি তুলে ধরবো। আপনারা যদি কেউ কিছু দিতে চান সেই মসজিদ নির্মাণের জন্য, সেই স্ক্যানার আপনারা দিতে পারবেন। ঠিক আছে, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবারকে আল্লাহ তালা মাফ করে দেখ, আর এই মসজিদটাকে আল্লাহ তালা কবুল করুক, সবার মেহনতকে আল্লাহ তালা কবুল করুক, আল্লাহ আমিন। এটাই সেই মসজিদ, যেই মসজিদে বালবার সিং প্রথম আঘাত করেছিল মসজিদের গম্বুজে। আর সময়ের পরিবর্তে বালবীর কিন্তু ইসলাম গ্রহণ করেছিল। আর তখন সে প্রতিজ্ঞা করেছিল যে সে একটি মসজিদ ভেঙেছে 1000 মসজিদ তৈরি করবে। তার জীবনে সে 300-এর উপর মসজিদ সে তৈরি করেছে। তারপরে সেই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তালা ওনাকে জান্নাত নসিব করুক। আর সেই বাবরি মসজিদ আবারও তৈরি হলো। সেই বালবীর সিংয়ের কথা মনে পড়লো যে আল্লাহ তালা ওনাকে মাফ করে দিয়ে যেন জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। আমরা সবাই দেখেন জিন্দিগি কীভাবে পরিবর্তন হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না। আজকে যারা আমাদেরকে ঘৃণার চোখে দেখে, ইসলামকে দেখলে যাদের ভালো লাগে না, হয়তো এরকম সময় আসতে পারে যে সময়ে তারা নিজে ইসলাম কবুল করে বসবে। তে ইসলামের যেটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমরা মানুষকে তুলে ধরবো। আমরা কারো সঙ্গে ঝগড়া ফাসাদ আমরা করব না। আমরা শান্তিপূর্ণ হিসাবে বসবাস করব। আমরা আল্লাহর হুকুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা আঁকড়ে ধরবো। তে আবারও তৈরি হতে যাইতেছে সেই বালবীর সিংহের যে মনের আশা ছিল, সেই আশাটা আল্লাহ তালা পূর্ণ করেছে। কিন্তু আজকে যে সে দেখবে, সে কিন্তু দুনিয়াত নাই। তাই আমরা সবাই ওনার জন্য দোয়া করি যে ওনাকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করে। আল্লাহুম্মা আমিন। তারা নিজ মাথায় 80 বছরের 60 বছরের বৃদ্ধাও হাঁটতে পারছে না, এমনকি হ্যান্ডিক্যাপও মানুষ কিন্তু এই মসজিদকে ভালোবেসে কিন্তু তারা একদম সরাসরি যেখানে ভিত্তি স্থাপন করা হবে সেইখানে কিন্তু তারা ছুটে চলে আসছে। এবং আমি ক্যামেরাম্যানকে বলবো যে এখানকার পরিস্থিতি এবং যা ইট নামাচ্ছে, এবং এই যে আজকে বেলা 10:30 থেকে 11টা বাজছে, এখনো মোটামুটি 2টো পর্যন্ত কি হতে পারে, কতটা ইট যে জমায়েত হতে পারে সেটা কল্পনার বাইরে হয়ে যাচ্ছে। আমি দেখাবো আপনাদেরকে যে এই ট্রাক্টরগুলো দেখুন কীভাবে এখানে একের পর এক কিন্তু ট্রাক্টরে করে ইট খালি হচ্ছে, এবং একাধিক মানুষ কিন্তু ছুটে আসছে মাথায় করে। এই যে জনসংখ্যা এই হয়েছে, একদম মানুষ দানের যে হাত বাড়িয়ে দিয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো। এই যে এখানে ইট কিন্তু খালি হয়নি, লেবার পাওয়া যাচ্ছে না, অন্যদিকে লেবাররা কিন্তু ব্যস্ত। এই যে উপস্থিত যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হবে, সেইখানে সেই মেন রোড দিয়ে দেখুন
মানুষের যে যারা আসতে শুরু করেছেন তারা কিন্তু কোনো রকম আমি খালি হাতে দেখতে পাচ্ছি না, তারা কিন্তু মাথায় করে ইতিমধ্যে কিন্তু যে